আমি এখন অবধি নিজের সিদ্ধান্ত নিজে নেইনি মামুনি। সব কিছু যাচাই বাছাই করো তোমরা। রিহাত খুবই নম্র, ভদ্র, শিক্ষিত ছেলে। তাকে অপছন্দ করার মতো কিছুই নেই। নিজে বাছাই করলে যে ভুল খারাপ হবে এমনটা নয়। তুমি অহেতুক দুশ্চিন্তা করো না। মেয়ের দিকে হতাশ দৃষ্টি ফেলে তাকিয়ে আছেন লাইলা খাতুন। বলার মতো কিছু নেই তার। হাঁপিয়ে উঠেছেন তিনি। দৃষ্টি তুলে মায়ের ফ্যাকাশে মুখের দিকে তাকালো তিতিন। এবার রিহাতের উপর সত্যিই বিরক্ত ধরেছে তার। নার্ভাস না হয়ে মার্জিতভাবে কয়েকটা কথা বললেই মামনি সন্দেহ করতো না নিশ্চয়ই। চোখে মুখে রাগের ভাঁজ ফেলে হরহর করে বেরিয়ে গেল তিতিন। চারিদিকে নিকোষ কালো রাত্রি, অম্বরে নক্ষত্রের ছড়াছড়ি। নিঃসঙ্গ তেজরাজে মুগ্ধ কিশোরী কেবল ভেবে চলেছে তার ভাইয়ের কথা। সেদিনের পর লুকিয়ে অনেকবার বাড়িতে ফোন করেও মায়ের সঙ্গে কথা হয়নি। তাহলে টাকাটা কি পায়নি? কোনো রকম উপায়ন্তর নেই একটু খোঁজ জানবার। রাশিদা চাচির থেকে যতদূর জানা গেছে কেবল একদিনই ভাইকে নিয়ে তাদের বাসায় গিয়েছিল মা। এরপর নাকি আর ব্যাপারী বাড়ির মুখও হয়নি। ছোট্ট কিশোরী খুব করে বায়না ধরেছিল রাশিদা চাচির কাছে যেন তার মায়ের সঙ্গে একটুখানি কথা বলিয়ে দেয়। অন্তঃসত্ত্বা রাশিদা জানায় এই অবস্থায় বাড়ি থেকে বেরোনো সম্পূর্ণ নিষিদ্ধ তার। শাশুড়ির আদেশ কিন্তু ছোট্ট প্রিহুলার যে মন মানে না। কয়েকটা দিন যাবৎ অতিরিক্ত ছটফটে হয়ে আছে মন। কথাগুলো ভাবতেই চোখ উপচে জল গড়িয়ে গাল ভিজে গেছে। তীব্র এক অসহনীয় যন্ত্রণা হচ্ছে ভেতরে। দরজার বাহির থেকে তুলির ডাক আসলো। দ্রুত চোখ মুছে এগিয়ে আসলো প্রিহুলা। তুলির এক হাতে বেসন মাখা আর অপর হাতে মোবাইল। ব্যস্ত গলায় বলল, গ্যারাম থেকে ফোন আসছে আপনার, খালাম্মা পাঠাইলো। বিলম্ব না করে ফোন হাতে নিল প্রিহুলা। কেন জানি সর্বাঙ্গ কাঁপছে। হ্যালো এভরিওয়ান, মোজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোজবেটে দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোজবেটেই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন। এর মাধ্যমে দ্রুত সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা আছে। সাথে থাকছে দিনে 24 ঘন্টা আর সপ্তাহে 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচেই দেওয়া আমার প্রোমোকোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটই পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। প্লিজ ডোন্ট মিস দিস অফার। আর অবশ্যই লিঙ্কটি ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তার অজানা সূক্ষ্ম এক অনুভূতিতে সেটা ক্লেশ মিশ্রিত নাকি আনন্দের বোঝা গেল না। ফোন কানে জড়িয়ে কম্পিত স্বরে কথা বলল প্রিহুলা। অপর পাশ থেকে রাশিদার কণ্ঠস্বর পাওয়া গেল। প্রিহুলা, আমি তোমার রাশিদা চাচি। তোমার বাড়ির একখান খবর পাইছিলাম। আমার শাশুড়ি বলল তোমার ভাই নাকি মেলা অসুস্থ ছিল, দিন 10 সদর হাসপাতালে ভর্তি ছিল। কী অসুখ তা জানি না, এই জন্য মনে হয় তোমার মা যোগাযোগ করতে পারে নাই তোমার লগে। এই নিয়ে চিন্তা করিও না, অহন প্রিহাল সুস্থ আছে। কথাখানি শোনা মাত্রই থরথর করে কাঁপছে প্রিহুলার গা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শুকনো ঢোক গিলে তাৎক্ষণিক প্রশ্ন ছুড়ল, প্রিহালের তো কোনো রকম অসুখ ছিল না? আমার ভাইটা কি স্কুলে যায় না চাচি? এই খবর কি জানো? কথাটুকু বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল প্রিহুলা। বাকি আর কোনো রকম শব্দই বেরোচ্ছে না গলা দিয়ে। হেঁচকে উঠেছে বেশ। ফোনের ওপাশ থেকে বারংবার বোঝানোর চেষ্টা করছেন রাশিদা বেগম। লাইন কেটে দিল প্রিহুলা। ওড়নায় মুখ গুজে দিয়ে আর্তনাদ করে উঠল। ভয়ানক রকম শরীর কাঁপছে। দুশ্চিন্তায় বুঝি জ্ঞান হারাবার মতো অবস্থা। তার মানে প্রিহাল স্কুলে ভর্তি হয়নি। তার সুস্থ সবল ভাইটার কি হয়ে গেল হঠাৎ? গরম গরম পাকোড়ার বাটি সমেত রুমে প্রবেশ করলো তিতিন। বিধ্বস্ত প্রিহুলাকে দেখে যেন আতকে উঠল। এলোমেলো হয়ে খাটে পড়ে কাঁদছে মেয়েটা। প্লেট রেখে দ্রুত এগিয়ে আসলো তিতিন। গায়ে হাত রেখে বিচলিত স্বরে বলল, কি হয়েছে ভাবি? কাঁদছো কেন এভাবে? ভাবি প্লিজ শান্ত হও, বলো আমায় কি হয়েছে।
দুহাতে চোখ মুছে উঠে বসলো প্রিহুলা। হলুদাভ চোখ মুখ বিশ্রী রকম ভাবে ফুলে লালচে বর্ণ ধারণ করেছে। চোখের পাপড়িগুলো ভিজে লেপ্টে আছে একেবারে। থেমে থেমে হেঁচকে উঠছে। তিতিনের কথার প্রতি উত্তরে কেবল দুদিকে মাথা ঝাঁকালো প্রিহুলা, যার অর্থ কিছুই হয়নি। এরকম ভয়ানক কাদার পর কেউ যদি বলে কিছুই হয়নি, এটা নিশ্চয়ই বিশ্বাস করবার মতো না। প্রিহুলার কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজিয়ে দিয়ে আরেকটু নরম গলায় বলল তিতিন, তোমার কান্না আর এই অবস্থায় তো বলছে ভয়ানক কিছু ঘটেছে। যে কোনো সমস্যা নিজের মধ্যে লুকিয়ে রাখলে তার কোনো সমাধান হয় না। আমায় বলো, কি হয়েছে? কান্না যেন ছোট্ট কিশোরীর বাক শক্তি কেড়ে নিয়েছে। ফ্যালফ্যাল ভেজা দৃষ্টি নিয়ে তিতিনের দিকে তাকিয়ে আছে প্রিহুলা। এই মুহূর্তে সবটা বলা কি উচিত হবে? দোনোমনো ভাব তাকে আষ্টে পৃষ্ঠে নিল। তবে এখন ঠিক ভুল বিচার করার জন্যে মস্তিষ্ক সচল নয়। সম্ভব হলে উড়ে চলে যেত গ্রামের বাড়ি। ভাঙা স্বরে বলল প্রিহুলা, রাশিদা চাচি বলল ভাইয়াটা নাকি অনেক অসুস্থ, তারে এক নজর দেখার জন্য মনটা ছটফট করছে। ড্রাইভার চাচাকে একটু বলে দেখো না। তিতিন আপু, আমি একদিনও থাকবো না, শুধু যাব, প্রিহাকে 1 মিনিট দেখেই চলে আসবো। রুমে প্রবেশ করতে করতে কাট কাট গলায় বাত সেধে বললেন লাইলা খাতুন, এখন তো গ্রামে যাওয়া যাবে না, মাহমুদ ভাইয়ের মেয়ের বিয়ে, সে ছুটি নিয়েছে আজকেই। বাবা মাকে দেখতে ইচ্ছে হলে ফোন করে আসতে বলো। মেয়ে বিয়ে দেওয়ার সময় সেই যে একবার দেখেছিলাম তাদের, এখন অবধি আর খবর নেই। অবশ্য মেয়ে সুখে আছে এটা তারা জানে, দূরে থাকলে একটু একটু মন খারাপ করবেই। নিশ্চুপ পাথরের ন্যায় বসে আছে প্রিহুলা। দেবার মতো কোনো উত্তর নেই তার কাছে। করুণ চোখে প্রিহুলার দিকে তাকিয়ে আছে তিতিন। মেয়েটার আকুতি ভরা কণ্ঠস্বরে খুবই খারাপ লেগেছিল। এইটুকু মেয়ে নিজের বাবা মা ভাই আর গ্রাম ছেড়ে এতটা দূর এসেছে, এটাই তো অনেক। নিঃশব্দে চোখ থেকে কেবল টপ টপ করে জল হাতের উল্টো পিঠে পড়ছে প্রিহুলার। কিয়ৎক্ষণের জন্যে অনুভূতি শূন্য হয়ে গেল মেয়েটা। খাটের উপর থেকে নিজের মোবাইলটা নিয়ে চলে গেলেন লাইলা খাতুন। তিতিন এগিয়ে এসে প্রিহুলার মাথায় হাত বুলিয়ে নিয়ে বলল, তোমার কি বেশি মন খারাপ করছে? তাহলে আমি গ্রামে যাওয়ার ব্যবস্থা করে দেব। প্রিহুলা দ্রুত দৃষ্টি তুলে তিতিনের পানে তাকায়। এইটুকু ভরসার খুঁটি পেতেই সেটা আঁকড়ে ধরে বলল, তুমি আমার সাথে যাবে তিতিন আপু? তপ্ত শ্বাস ফেলে বলল তিতিন, না, কিন্তু একজন আছে যাকে তোমার সঙ্গে পাঠাতে পারবো। আমার খুবই কাছের একজন মানুষ, যাকে চোখ বন্ধ করে অনায়াসে বিশ্বাস করতে পারি আমি। যে কোনো দায়িত্ব দিলে খুব সুন্দরভাবেই সে পূরণ করবে। রিহাতের কাল আর পরশু 2 দিন অফিস নেই। তোমার আপত্তি না থাকলে কালকে রিহাতকে তোমার সঙ্গে পাঠাবো, আর মায়ের সঙ্গে বাকিটা আমি বুঝবো। তাৎক্ষণিক প্রিহুলা বলল, সমস্যা নেই, তুমি তাকে জিজ্ঞেস করো আমাকে কালকে নিয়ে যেতে পারবে কিনা। আমি বললে সে অবশ্যই নিয়ে যাবে। তুমি তাহলে তৈরি থেকো, কালকে সকালে আমি হোস্টেলে যাওয়ার সময় তোমায় নিয়ে যাব। প্রিহুলা উঠে এসে জড়িয়ে ধরল তিতিনকে। চোখ দুটো আবারও ঝাপসা হলো আনন্দে। সকালে উঠেই তিতিনের প্রিয় সব খাবার রান্নায় ব্যস্ত হয়ে পড়ল তুলি। প্রতিবার তিতিন হোস্টেলে ফিরে যাওয়ার সময়ই নানান পদ রান্না হয়। বক্স ভর্তি করে খাবার মেয়েকে দিয়ে দেন লাইলা খাতুন। নিজে তদারকি করে রান্নার দিক সামলাচ্ছেন। ঘড়িতে সকাল 7টা। ইতিমধ্যেই অনেক কিছুই রান্না শেষ প্রায়। লিভিং রুম থেকে লিয়াকত সাহেবের হাঁকডাক শোনা যাচ্ছে। চায়ের জন্যে অনবরত তাড়া দিয়ে যাচ্ছেন তিনি। অন্য দিনের মতো স্কুলে যাওয়ার জন্যে তৈরি হয়ে এসেছে প্রিহুলা। তিতিন বলেছে সকলের চোখ ফাঁকি দিয়ে তাকে এই বেশভূষাতেই গ্রামে যেতে হবে। রিহাতের সঙ্গে যাচ্ছে জানতে পারলে নানান কথা উঠবে। তিতিন কিচেনে আসলো মায়ের থেকে বিদায় নিতে। মেয়ের চটজলদি তারা দেখে বেশ অবাকই হলেন লাইলা খাতুন। সময় অনুযায়ী 9টায় বেরোবার কথা। আরও 2 ঘন্টা সময় আছে। পাল্টা প্রশ্ন ছুড়তেই তিতিন জানালো সর্বপ্রথম শোরুমে যাবে সে, তারপর সেখান থেকে হোস্টেলে। মেয়ের কথায় ভীষণ চটেছেন লাইলা খাতুন। তিনি তো খাবারের এলাহি আয়োজন করে ফেলেছেন, এখন এত সব খাবার নিয়ে তাকে হোস্টেলে যেতে হবে। তিতিন কিছুই মুখে তুলল না, অপরাধী গলায় বলল, আমি সত্যি এতগুলো সরি মামনি। আর হ্যাঁ, আমি কিন্তু
প্রিহুলাকে নিয়ে শোরুম যাব, তারপর সেখান থেকে স্কুলে নামিয়ে দেব। টুনিকে নিয়ে যেতে পারবো না, তাই বাসায় রেখে গেলাম। ঘুমাচ্ছে পুচকিটা, তাই আর ডাকিনি। কথাটুকু বলেই কোনো রকম বিদায় হলো তিতিন। এদিকে রিহাত অনবরত ফোন করে যাচ্ছে। অনেকটা পথ পাড়ি দিয়ে যেতে হবে। এক্ষুনি না গেলে আজকের মধ্যে ফেরা দুষ্কর হয়ে যাবে তাদের। তিতিনের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে রিহাত। বারংবার হাত ঘড়িতে চোখ বুলিয়ে যাচ্ছে। ও তল্পকালে দূরে দৃষ্টি থমকে গেল রিহাতের। রিকশায় করে এসেছে তিতিন। তার পাশে স্কুল ড্রেস পরিহিতা এক কিশোরী। অবশ্য তিতিনের ফোনে ক্যাটালগ বইয়ে বহুবার মেয়েটিকে দেখেছে সে। সামনাসামনি যেন অধিক সুশ্রী রূপ তার। মুখমলি মুখাবয়ব আবরণ, বেশ লম্বা বিনুনি পাকানো। তিতিন এগিয়ে আসলো প্রিহুলার হাত ধরে। ছোট্ট কিশোরীর চোখে মুখে জড়তার ছাপ। সম্মুখে থাকা বিশাল দেহী পুরুষকে দেখে বার কয়েক চোখের পাতা ঝাপটালো সে। ফর্মাল ড্রেস আপে ছেলেটি দাঁড়িয়ে আছে, চোখে রোদ চশমা এঁটে দেওয়া। তিতিন সম্মুখে আসতেই চশমা খুলে নিল রিহাত। এবার যেন পাশে থাকা কিশোরীর সম্পূর্ণ রূপ উন্মোচিত হলো। হলুদাভ গাত্রবর্ণ উজ্জ্বল দীপ্তের মতো ঝলমল করছে। প্রিহুলার আপাত মস্তক দেখে নিয়ে বলল রিহাত, যদি এক কথায় প্রকাশ করি তবে অতীব সুন্দরী আপনি। রিহাতের কথাটুকু কর্ণপাত হতেই নিজেকে জড়সড় করে নিল প্রিহুলা। মনে এক অজানা ভয় ওকে ঝুঁকি মারছে। পাশে থাকা তিতিন শব্দ করে হাসল। মাথা খানিক চুলকে নিয়ে ভ্রু কুঞ্চিত করে বলল রিহাত, ভাবে হিসেবে এটুকু মজাই তো করাই যায়। রিহাতের মুখে ভাবি ডাক শুনতেই তৎক্ষণাৎ দৃষ্টি তুলে তাকালো প্রিহুলা। বেশ খানিকটা অবাকই হয়েছে সে। কিঞ্চিত লজ্জাও ছুঁয়ে দিয়েছে। এখনও অবধি হিয়নের পরিচিত জনরা প্রিহুলাকে কেবল আত্মীয়া বলেই জানে। তিতিন ততক্ষণে তাড়া দিয়ে প্রিহুলাকে গাড়িতে বসিয়ে দিল। অধরষ্টের হাসি চওড়া করে দিয়ে বলল, রিহাতের কথায় কিছু মনে করো না কেমন? পথে চলতে চলতেই তার পরিচয় পেয়ে যাবে। এইটুকু জেনে রাখো, তিতিনের সবচেয়ে মহামূল্যবান জিনিসটা তোমার সঙ্গে যাচ্ছে। এর চেয়ে বেশি কিছু বলার সুযোগ নেই এখন। তিতিনের কথায় হতভম্ব হয়ে গেল প্রিহুলা। কিয়ৎক্ষণের জন্যে তার মস্তিষ্ক হিসেব গোলমেলে করে দিল। রিহাত ততক্ষণে গাড়ি স্টার্ট দিয়েছে। মুহূর্তেই জানালা গলিয়ে একগুচ্ছ দমকা হাওয়া চোখে মুখে আছড়ে পড়তেই ভাবনার ঘোর কাটল প্রিহুলার। চট করেই সে তিতিন আর রিহাতের সম্পর্কের যোগসূত্র বুঝে গেল। ওষ্ঠকোণে ধরা দিল ঈষৎ হাসি। এই পরিবারে একমাত্র তিতির মেয়েটাই সমস্ত বাধা উপেক্ষা করে তাকে আপন করে নিচ্ছে। একবারের জন্যেও প্রিহুলার জায়গা থেকে তাকে বিবেচনা করেনি। রিহাত গল্প জুড়ে দিয়েছে ইতিমধ্যেই। পেছনের সিটে বসা প্রিহুলা নিজের ভাবনাকে ছুটি জানিয়ে মনোযোগ নিবেশ করল রিহাতের কথায়। রাস্তার ভয়ানক জ্যামে বসে আছে তিতিন। রিকশার প্যাডেল সেই যে থেমেছে, মনে হচ্ছে তার জনম এখানেই অতিবাহিত হবে। কপাল বেয়ে চুইয়ে ঝরছে ঘাম। টিস্যু দিয়ে বারংবার মুছে যাচ্ছে তিতিন। মনে মনে বলছে যেন এই ভয়ানক জ্যামের খপ্পরে রিহাতরা না পড়ে, তাহলে নির্ঘাত তাদের পৌঁছুতে অনেক দেরি হয়ে যাবে। তখন ফিরতেও তো অনেক দেরি হয়ে যাবে। এদিকটা ইনিয়ে বিনিয়ে সামলাতে হবে তিতিনকে। মামনিকে বলবে সেটা মনে মনে ভেবে রেখেছে। রাস্তার জ্যাম ছুটতেই তিতিনের ভাবনার ঘোর কাটল। তৎক্ষণাৎ ব্যাগ থেকে ফোন বের করে রিহাতকে ছোট্ট একটা বার্তা পাঠিয়ে দিল, যেন যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসে তারা। রিকশা হোস্টেলের সামনে থামতেই হকচকিয়ে উঠল তিতিন। লাইলা খাতুন দাঁড়িয়ে আছেন, সঙ্গে তুলি দাঁড়িয়ে। গণ্ডস্থল থেকে বক্ষস্থল অব্দি শুকিয়ে গেল তিতিনের। নেবে ধীর পায়ে এগিয়ে এসে হাসার চেষ্টা করে বলল, তোমার আবার আসার কি দরকার ছিল মামুনি? আমি রাতেই তো বাড়িতে যাব। এত সব খাবার এখন রুমমেটদের খাইয়ে দিতে হবে? ভ্রু কুঞ্চিত করে মেয়েকে প্রশ্ন করলেন লাইলা খাতুন। রাতেই ফিরবি মানে? তাহলে এইটুকু সময়ের জন্য কি দরকার ছিল হোস্টেলে আসার? প্রিহুলা কই? স্কুলে পৌঁছে দিয়েছিস? হ্যাঁ, পৌঁছে দিয়েছি। ছুটির পর তাকে আবার শোরুমের দিকে নিয়ে যাব, একটু কয়েকটা ফটোশ্যুট করাতে হবে। আর তাছাড়া বিজ্ঞাপনের অফারটা নিয়ে কি করা যায় তা দেখছি। আমাদের ফিরতে রাত হতে পারে মামুনি।
চোখে মুখে রাগের ভাঁজ ফেলে বললেন লাইলা খাতুন। তোর এসব বাড়াবাড়ি আমার ভালো লাগছে না তিতিন। তোর ভাইয়ের বিয়েটা কিভাবে হয়েছে জানিস। আমাদের উদ্দেশ্য শুধু এই মেয়ের পড়াশোনার পাট চুকিয়ে বিদায় করে দেয়া, কিন্তু তুই দিন দিন আশকারা দিচ্ছিস। কোনো ফটোশ্যুটের দরকার নেই। মায়ের কথায় থতমত খেলো তিতিন। আমতা আমতা করে বলল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আজকেরটা তো অনেক প্রয়োজন মামুনি। মানে এখানে বাবাইয়ের বিজনেস জড়িয়ে আছে, মাঝপথে সব কিছু কীভাবে থামিয়ে দিই। মেয়ের কথায় পাল্টা আর কিছু বললেন না লাইলা খাতুন। খাবারের ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে তুলিকে নিয়ে চলে গেলেন। সেদিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল তিতিন। খাবার হাতে পেতেই তার ক্ষুধা জেগে উঠল। এমনিতে সকাল থেকে না খাওয়াই সে, এখন মামুনির হাতের প্রিয় খাবার দিয়েই ক্ষুণ্ণিবৃত্তি করবে। সমস্যা সমাধান করতে পেরে আনন্দে গুনগুন সুর তুলে হোস্টেলের ভিতর চলে গেল তিতিন। দ্বীপ্রহর কেটেছে অনেকক্ষণ আগে, কড়া রৌদ্র শিখর তাপ কমে এসেছে। অত্যল্পকালে প্রভাকর নিজেকে মুড়িয়ে দিবে কমলা রঙে। জানালার কাছে হেলান রেখে বাইরে তাকিয়ে আছে প্রিহুলা। এতটা রাস্তা কেবল রিহাত একাই বকবক করে গেছে। মাঝে একবার যাত্রা বিরতি দিয়ে দুপুরে খাবার খাওয়া হয়েছিল দুজনের। রেহাত আর তিতিনের প্রণয়ের গল্প শুনতে শুনতে কখন যে এতটা সময় পেরিয়ে গেছে টের পায়নি প্রিহুলা। তিতিন মেয়েটা খুব লক্ষ্মী, নিঃসন্দেহে বলা যায় রিহাত সৌভাগ্যদের দলভুক্ত। অবশ্য তিতিনকে সৌভাগ্যশালী বললে ভুল হবে না। কথার মাঝে রিহাত বারংবার বলছিল তিতিনকে পেয়ে সে সৌভাগ্যবান, তার জীবন ধন্য। এটা ওটা কত রকম উদাহরণ দিয়ে যাচ্ছিল। তবে রিহাতের কথায় যতটুকু আন্দাজ করা যাচ্ছে, তিতিনকে পেতে তার খুব একটা বেগ পেতে হবে না। কথাবার্তা চালচলন বেশ মার্জিত, উচ্চ শিক্ষিত, যোগ্যতা সম্পন্ন ছেলে, সবাই অনায়াসে মেনে নিবে। হুট করেই নিজের কথা মনে হলো প্রিহুলার। তার আর ডাক্তারের মাঝেও তো বিশাল যোগ্যতার ফারাক, যাকে বলে তেল আর জলে মিশ খায় না। অজান্তে তপ্ত শ্বাস বেরিয়ে আসলো প্রিহুলার। গাড়ি থামতেই আশেপাশে চোখ বুলিয়ে নিল প্রিহুলা। একদম ঠিক গন্তব্যেই যে এসেছে তারা। ততক্ষণে রিহাত গাড়ি থেকে বেরুতে বেরুতে বলল, তিতিন তো আমাকে এই জায়গার কথাই বললো, দেখুন তো এখানে কিনা। বলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো প্রিহুলা। শুভ্র রঙা হিজাব দিয়ে সর্বমুখ ঢেকে নিল। এই দিনের আলোয় গ্রামের কারো নজরে পড়ে গেলে কেলেঙ্কারি ঘটে যাবে। রেহাতকে কি তার সঙ্গে যেতে বলবে? মনে হচ্ছে সমীচীন হবে না। হুট করে অপরিচিত ছেলে নিয়ে বাড়িতে প্রবেশ করাটাও ঠিক হবে না। অনেকটা জড়তা নিয়েই বলল প্রিহুলা, আপনি এখানে থাকুন ভাইয়া, আমি আসছি। অন্য কোনো দিন না হয় তিতিন আপু আর আপনাকে একসঙ্গে নিয়ে বাড়ি যাব। এখন খুবই লজ্জিত আমি। তৎক্ষণাৎ রিহাত বলল, কোনো সমস্যা নেই, তিতিন সব বলেছে আমায়। আপনি কথা না বলে দ্রুত বাড়িতে যান। আর একটা কথা ভাবি, সম্ভব হলে 30 মিনিটের মধ্যে চলে আসবেন। আমাদের আবার ঢাকায় ফিরতে হবে। বাড়িতে কেউ কিছু জানে না। মাথা কাত করে সাই জানিয়ে চলে গেল প্রিহুলা। পরক্ষণে পকেট থেকে ফোন বের করে নিল রিহাত। তিতিনের নাম্বারে ডায়েল করলো। কাঠের দরজার সামনে ছোট্ট মোড়ায় বসে আছে প্রিহাল। সম্মুখে স্টিলের বাটিতে শুকনো মুড়ি আর গুড় রাখা। বাম পাশের হাঁটু অবধি সাদা ব্যান্ডেজ বাঁধা ছেলেটার। খুব যত্ন নিয়ে মুড়ি খাচ্ছে সে। সদর দরজায় দাঁড়িয়ে আছে প্রিহুলা। চোখ উপচে জল গড়িয়ে সম্মুখে থাকা সবকিছু ঘোলাটে করে দিচ্ছে তার। ভাইকে ডাকতে গিয়েও ব্যর্থ হলো প্রিহুলা। কান্নারা ইতিমধ্যেই কণ্ঠনালী দখলদারি করে নিয়েছে। ধীর পায়ে এগিয়ে আসলো সে। প্রিহাল মাথা তুলে সামনে তাকাতেই চিৎকার করে বলে উঠল, বুবু আইসো? মা দেখা যাও, বুবু আইছে। নিজের জায়গা থেকে একরত্তি নড়তে পারেনি প্রিহাল। এগিয়ে এসে ভাইয়ের মাথায় গালে হাত বুলিয়ে যাচ্ছে প্রিহুলা। বুবুকে দেখে দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলল প্রিহাল, তুমি কেন টাকা পাঠাইতে গেছো বুবু? এই টাহা পাইয়া বাপজান অনেক বাজার করছিল, এইটা নিয়ে মায়ে ঝগড়াঝাটি করছে, আমারে কত মারছে দেহ। পরে বাড়ি ফিরে মারে অনেক মারছে বাপজানে। আমার আর স্কুল যাওয়া হয় নাই বুবু।
মনোযোগ নিয়ে ভাইয়ের কথা শুনল প্রিহুলা। কান্না কিছুতেই দমছে না তার। গেট পেরিয়ে উঠোনে প্রবেশ করলেন আরিফ হক। প্রিহুলাকে দেখে যেন অনেকটা চমকে গেলেন। পরক্ষণে কপালে রাগের ভাঁজ ফেলে এগিয়ে এসে বললেন, তোর কে কইছিল টাকা পাঠাইতে? তোর জন্যই আজ আমার পোলাটার এই দশা। ভাইয়ের জন্য যখন এতই দরদ, তারে পড়াইবার ইচ্ছা, তাহলে প্রিহালের দায়িত্ব নিলেই পারস। আমার ছেলেরে কি পড়ানোর সাধ্য ছিল না আমার? সব তো তোর কারণেই শেষ। বড়লোক ঘরে বিয়া হইছে, সুখে থাক, আমরাও খুশি। আমাকে চিন্তা না করলেও হইব। তোর এই টাকা নিয়ে ওই বান্দি মেলা অশান্তি করছে। মাইয়া শেষ করে দিছে আমার পোলাডারে। লোকের কাছে ধার দেনা করে পড়ার চিকিৎসা করছি। আরও কিছু শুনবি?